সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে হাতে মেখে ৭ পদের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কোনো প্রকারের বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আবার এই ভর্তাগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো মাছ মাংসের কিছুরই প্রয়োজন হবে না। ঘরে থাকা কিছু সবজি দিয়ে কিন্তু এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা দেখে নিতে পারেন। ভর্তাগুলো তৈরি করার জন্য ১ম এ আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর সবগুলো ভর্তা করার জন্য আমি একেবারেই বেশি করে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এতে করে কিন্তু আমার বারবার ভাজতে হবে না। সবগুলো শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। এরপরে আমি বড় একটা সাইজের রসুনের কোয়া ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি ভর্তা তৈরি করব সেক্ষেত্রে সরিষার তেল দিয়েই তো অবশ্যই করব। এজন্য আমি ভাজার সময় সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে রেগুলার সয়াবিন তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারবেন। এরপরে আমি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিও ভালো করে ভেজে নেব। কিন্তু একেবারে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করব না। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর করে ভেজে নিতে হবে। না হলে একেবারে সরাসরি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো করলে কিন্তু বেশিক্ষণ পর্যন্ত রাখা যাবে না। এতে করে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরপরে সামান্য তেল দিয়ে আমি কিছু কুচো চিংড়ি ভেজে নিচ্ছি। মানে একেবারে ছোট চিংড়ি আছে, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আজকে চিংড়িটাও ভর্তা করে দেখাবো। সেজন্য কিন্তু ২ মিনিট ফ্রাই প্যানে এরকম নাড়লে চাড়লেই কিন্তু চিংড়িগুলো একদম মুচমুচে হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। তাই এই চিংড়িগুলো কিন্তু আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এখন চলে আসলাম মূল রেসিপিতে। ১ম এ আমি শুকনো মরিচ লবণ দিয়ে একটু ভেঙে নেব। আর শুকনো মরিচ যদি আপনি লবণ দিয়ে ভাঙেন তাহলে কিন্তু খুব দ্রুতই এটা ভেঙে যাবে এবং খুব মিহি, মিহি ভাব হয়ে আসবে। তা আমি শুকনো মরিচটা লবণ দিয়ে ১ম এই ভেঙে নিয়ে এরপরে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। সব ধরনের ভর্তা করার জন্য ১ম এ আমি পেঁয়াজ এবং মরিচটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি কোনো সরিষার তেল ব্যবহার করলাম না, যেহেতু সরিষার তেল দিয়েই ভাজা হয়েছে। চলে আসলাম ১ম এই পটল ভর্তা করতে। আর পটলগুলো কিন্তু আমি ছুলে সিদ্ধ করে নিয়েছি এখানে ৪ টা পটল। পটলের মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে, তাই হাত দিয়ে একটু ভালো করে চেপে, চেপে পানিটা বের করে ভর্তা করে নিচ্ছি। না হলে খুব বেশি প্যাচপ্যাচে হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এখন এই ভর্তাটা করার জন্য আমি যে শুকনো মরিচ এবং পেঁয়াজ ভেজে মাখিয়ে রেখেছিলাম সেখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সরিষার তেল। লবণটা আগে এড করে নিই, আমি চেক করে তারপরে এড করব। যেহেতু লবণটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ মরিচটা ভর্তা করেছিলাম। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। ভালো করে চটকিয়ে পটলটা খুব ভালো করে মিহি করে দিতে হবে। সামান্য একটু লবণের প্রয়োজন আছে। এরপরে এই লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পটলের ভর্তা। এরপরে চলে যাব আমি পেঁপে ভর্তা। পেঁপে কিন্তু আমি এগুলো সিদ্ধ করে রেখেছিলাম। আর পেঁপেটা কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তা খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। তাই আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এড করবেন। স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনেপাতা কুচি আর সরিষার তেল। সরিষার তেল তো অবশ্যই থাকবে। ভর্তাতে সরিষার তেলের ঘ্রাণটাই সবথেকে বেশি ভালো লাগে। হাত দিয়ে ১ম এ আমি মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ খুব সুন্দর একটু সফট হয়ে আসলে এরপরে আমি পেঁপেগুলো ভেঙে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু পেঁপে ভর্তা। এরপরে তৈরি করে নিব আমি বেগুনের ভর্তা। বেগুনটা অনেকেই তেলে ভেজে ভর্তা করেন, তবে আমার কাছে কিন্তু বেগুনটা পুড়িয়ে ভর্তা করলেই সবথেকে বেশি মজা লাগে। তাই আমি তেল দিয়ে হালকা মাখিয়ে নিয়েছিলাম বেগুনের উপরে। তারপরে আমি গ্যাসের চুলায় সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ নিলাম, লবণ নিয়েছি পরিমাণ মতো, ধনেপাতা কুচি আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু আমার বেগুনের ভর্তা। আর এই ভর্তাটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। বেগুনের ভর্তাটাও তুলে রেখে দিলাম। এখন আমি ভর্তা করব আলু ভর্তা। আর আলু ভর্তাটা তো আমরা সবাই কম বেশি করে থাকি। আবারও আমি সেই পেঁয়াজ মরিচ ভাজাটা নিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ দিব আর দেব অনেকটা পরিমাণে সরিষার তেল। এখন ভালো করে সকল উপকরণ মাখিয়ে নিয়ে তারপরে আলু ভেঙে নিতে হবে। আর আলুগুলো খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলু ভর্তায় একটা অবশ্যই টিপস আছে, যেটা যদি আপনি দানা থাকে তাহলে দেখবেন এটা খেতে ভালো লাগবে না। তাই হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার আলু ভর্তা। এই ভর্তাটা রেখে দিয়ে আমি আরও একটি ভর্তা করে নিচ্ছি, আর সেটা হচ্ছে ডিম ভর্তা। ১ম এ আমি ডিম দুটোকে খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে নেব আমি পেঁয়াজ মরিচ ভাজা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা, স্বাদমতো লবণ আর সরিষার তেল। এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু ডিম ভর্তাটা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করলেই সবথেকে বেশি ভালো লাগে। তা আমি ১ম এ একটু শুকনো মরিচ এবং পেঁয়াজটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা ব্যবহার করব। আর কাঁচা পেঁয়াজ মরিচ আর শেষের দিকে একটু সরিষার তেল দিলে খেতে আমার কাছে অসাধারণ লাগে। তা আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল কিন্তু আমার আরও একটি ভর্তা, সেটা হলো ডিম ভর্তা।
এখন করে নিব ছোট চিংড়ি মাছের ভর্তা। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু নুন, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে তেলে ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তাটা করলেই সবথেকে বেশি ভালো লাগে। তবে আমার কাছে শুকনো মরিচ এবং পেঁয়াজের যে মাখানো সেটা অবশিষ্ট একটু ছিল। এটা অপচয় না করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমেই। এই কাঁচা পেঁয়াজটা একটু সফট করে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন অবশ্যই। যদি আপনারা বেশি পছন্দ করেন সে পর্যায়ে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে একটু ঝাল না হলে ভালো লাগে না। আবারও কিছু কাঁচামরিচ এড করে দিলাম। এরপরে মাছগুলো হাত দিয়ে ভেঙে, ভেঙে একটু আধা ভাঙা করে দিব। একেবারে গুঁড়ো করে ফেললে কিন্তু চিংড়ি ভর্তা আমার কাছে ভালো লাগে না। আধা ভাঙা যে চিংড়ি মাছটা আছে সেটা ভর্তা করলেই আমার কাছে সবথেকে ভালো লাগে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। সবশেষে করছি ডাল ভর্তা। আর এই ডালগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর একেবারে পানি শুকিয়ে নিতে হবে, এদিকে খেয়াল রাখবেন। আর আমি ডাল ভর্তায় পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব। শুকনো মরিচটা আস্ত রেখেছি আর রসুনগুলো ভেজে রেখেছি। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিলাম। প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নেব। আর ডাল ভর্তায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তাটা করে দেখবেন, দেখবেন খেতে কি পরিমাণের মজা হয়। তাই অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন। ভালো করে আমি শুকনো মরিচ এবং রসুনগুলো ভেঙে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মসলাগুলো। তারপরে হচ্ছে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। এই ডাল ভর্তাটা যদি আপনি একবার তৈরি করে খান তাহলে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। খুব ভালোভাবে হাত দিয়ে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল আমার মজার ডাল ভর্তা। আর এখানে কিন্তু আমি ৭ রকমের ভর্তাটা করে নিয়েছি। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কোনো ধরনের বাটাবাটি ঝামেলা যায়নি। হাতে মেখে এই ৭ ধরনের ভর্তাগুলো করে নিলাম। খুবই সহজ রেসিপি, তবে খেতে হয়েছিল অসাধারণ, কি বলবো। ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। নিমিষেই ২ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। ভর্তার এই রেসিপিগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।